আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কেমন ধরনের বশীকরণের মন্ত্র দিতে আসছে এই ভিডিওতে, সেটি থাম্বনেল দেখলে অনেকেই হয়তো বুঝতে পারছেন। কথা খুব শালীনতার সহিত হবে, একটুও কোনো নেগেটিভ কথা হবে না। যারা বোঝার তারা বুঝে গেছেন যে এই মন্ত্র কোন কাজে লাগবে। যুবতী মেয়ে বশীকরণ করার এই মন্ত্র আজকের খুব পাওয়ারফুল, শক্তিশালী, গুরুমুখী মন্ত্র। মন্ত্র শুনলে বুঝতে পারবেন যে এই মন্ত্র আসলে কেমন। তো মন্ত্র তো বলবো, তারপরে এটা নিয়ম কানুন ভেদ বেদান্ত কিভাবে কি দিয়ে কাজ করবেন সবকিছু বলে দেবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার এই ভালোবাসার মানুষ বা আপনি যাকে বশীকরণ করতে চান যে মেয়েকে, সে যদি আপনার দূরেও থাকে তাহলেও আপনি কাজ করতে পারবেন। কাছে থাকলে তো আরো সহজ, কিন্তু দূরে থাকলে আরো, সেখানেও আপনার সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন এই মন্ত্র দিয়ে। তেমনই গুরুমুখী একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রের ভেতরে বীজ মন্ত্র আছে, তাই এর শক্তি বেশি। আর বীজ মন্ত্র কিন্তু সচরাচর ব্যবহার করা উচিত না। তো সেটি আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন যারা কাজটি করবেন। অনেকে প্রশ্ন করতে পারে বীজ মন্ত্র ব্যবহার করলে কি হয়, সেটার বিস্তারিত ব্যাখ্যা আছে, হয়তো বা পরে কখনো একদিন দেবো ইনশাল্লাহ। যদি কখনো লাইভে আসে সেই দিন আপনারা কমেন্ট করবেন, সেই দিন বলবো। তো আজকের এই দূর থেকে বা কাছ থেকে যে কোনো যুবতী মেয়েকে, সেটা মেয়ে না আসলে মেয়ে জাতি, অর্থাৎ সেটি নারীও হতে পারে, মানে বিবাহিতাও হতে পারে, হয়তো বা তার স্বামী হয়তো বা গত হয়ে গেছে, অথবা ডিভোর্স, তালাক হয়ে গেছে, তাকে হয়তো আপনার পছন্দ হয়, আপনি তাকে নিয়ে বিবাহ শাদী করে সুখের একটি সংসার করতেই পারেন, সেটি ইসলামও সমর্থন করে। সেরকম কাজেও আপনি এটি লাগাতে পারবেন। তো মন্ত্রটি বলছি, তারপরে এটির নিয়ম বলছি। মন্ত্রটি বলার আগে ছোট্ট করে অন্তত এর বাকসিদ্ধিটা বলি। এটি আপনি সুন্দর করে শনি অথবা মঙ্গলবারে ঝরঝরা মুখস্থ করবেন। মুখস্থ হওয়ার পরে যদি চান অমাবস্যা পূর্ণিমায় 108 বার জপ করে নেবেন, তাহলে আরো ভালো। যদি না পারেন সে সমস্যা নেই। তো মন্ত্রটি হচ্ছে, ইলিং বিলিং কিলিং কৃষ্ণ সহায়, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর অমুককে অমুকের কাছে হাজির কর। অমুক হাজির না হলে শ্রীহরির মাথা খেয়ে মর, দোহাই মহেশ্বর। তো এখানে আপনাকে মন্ত্রটি এভাবে পড়তে হবে, আমি আপনাকে পড়ে দিচ্ছি। মন্ত্রটি এলিং বিলিং কিলিং কৃষ্ণ সহায়, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর অমুককে অমুকের কাছে হাজির কর। অমুক অমুকের কাছে হাজির না হলে শ্রীহরির মাথা খেয়ে মর, দোহাই মহেশ্বর। অমুক অমুকের কাছে হাজির না হলে শ্রীহরির মাথা খেয়ে মর, দোহাই মহেশ্বর। প্রথম থেকে বলি, ইলিং বিলিং কিলিং কৃষ্ণ সহায়, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর অমুককে অমুকের কাছে হাজির কর। অমুককে অমুকের কাছে হাজির না হলে, অমুক অমুকের কাছে হাজির না হলে শ্রীহরির মাথা খেয়ে মর, দোহাই মহেশ্বর। তাহলে এখানে অমুক অমুক আর স্থানে পিতা মাতার নাম সহ আপনারা দুই ব্যক্তির নাম, কে কার কাছে হাজির হবে, আপনি কাকে আপনার কাছে হাজির করতে চান, এটা আপনি ভালো বুঝতে পারছেন। সুতরাং কার নাম কিভাবে হবে এটি আপনি আশা করি বুঝতে পারছেন। তো এটা কি করতে হবে, আপনি এটাও ভিন্ন নিয়ম আছে, কিন্তু আমি সহজ নিয়ম আপনাকে দিচ্ছি। 101টা গোলমরিচ নেবেন, নিয়ে প্রত্যেকটা গোলমরিচের উপরে একবার করে পড়বেন, একটা করে ফুট দেবেন। দিয়ে এটা আপনি, আপনার যেমন মাটি চুলা আছে, রান্না করেন, হয়তো রান্না বান্নার পরেও কিন্তু আগুন থাকে, তো সেখানে আরো 2-3 প্রকার গাছ থেকে শুকনো কাঠ খড়ি ভেঙে নিয়ে আসবেন, এনে হয়তো দিয়ে আরো সুন্দর করে আগুন জ্বালায় একটা করে পড়বেন, ফু দেবেন, আর ওতে মেরে দেবেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করেন, দেখবেন যার নামে করবেন তার গায়ের ভেতরে জ্বলন শুরু হয়ে যাবে। এটা কিন্তু আমি আর এত বিস্তারিত বলে পারবো না। তো তো যাই হোক, যে নিয়মে বললাম সেই নিয়মে কাজ করেন। এখন এই মন্ত্রের নিয়ম সহ তো বলেই দিলাম, জাস্ট অনুমতির জন্য ভিডিও শেয়ার করবেন। শেয়ার বিহীন কিন্তু আপনি অনুমতি কখনোই পাবেন না, প্রতিটা ভিডিও শেয়ার বিহীন অনুমতি পাবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এমন সুন্দর সুন্দর ভিডিও সকলের আগে দেখার জন্য। আর জানতে বুঝতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে একটু যোগাযোগ করে আমার কাছ থেকে আরো ভালো সুন্দর করে হয়তো আপনি জেনে নিয়ে কাজটি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।